প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। ভারতে অবস্থান করেও তিনি নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন, নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছেন। শেখ হাসিনাকে এই সুযোগটুকু করে দিয়েছে ভারত সরকার। ভারত সরকারের নির্দেশনায় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন, আলোচনা করছেন, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আরেকটি সুযোগ তৈরি করে দিল। ভারতের উদ্যোগে শেখ হাসিনা বহির্বিশ্বের বিভিন্ন নেতার সাথে আলোচনা করছেন, ক্ষমতাধর ব্যক্তিদের সাথে আলোচনা করছেন, রাষ্ট্রপ্রধানদের সাথে আলোচনা করছেন। আজকে শেখ হাসিনা ভারতের উদ্যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। সেই ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই মুহূর্তে রাশিয়া সফর করছেন। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা মুঠোফোনে পুতিনের সাথে কথা বলেছেন 17 মিনিট। সেখানে কি কথা হয়েছে, কোন আলোচনা হয়েছে সে সম্পর্কে খুব বেশি জানা যাচ্ছে না। যতটুকু জানা যাচ্ছে, শেখ হাসিনা পুতিনের স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং পুতিন শেখ হাসিনার স্বাস্থ্যের খবর নিয়েছেন, এবং এই মুহূর্তে এশিয়াতে যে রাজনীতি চলছে, যে প্রেক্ষাপট বিরাজ করছে, জিওপলিটিক্স সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমেরিকা যে এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে, সেই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং পুতিন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তখন পুতিন নিজ উদ্যোগে বাংলাদেশ সফর করবেন, শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন এবং পুতিন শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যেন রাশিয়া সফর করেন। পরিস্থিতি এই মুহূর্তে জটিল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী এবং যাকে আয়রন ম্যান হিসেবে আখ্যায়িত করা হয়, যাকে পৃথিবীর এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই ভয় পায় না, সেই ব্যক্তির সাথে শেখ হাসিনা 17 মিনিট কথা বলেছেন। এই মুহূর্তে আমাদের এশিয়া মহাদেশে যে জটিলতা লক্ষ্য করা যাচ্ছে, আমেরিকা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, আর সেই আধিপত্য বিস্তারকে ঠেকিয়ে দেওয়ার জন্য 3 পরাশক্তি একত্রিত হয়েছে, ভারত, চীন, রাশিয়া। তারা ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে আটকাতে চাচ্ছে, আমেরিকা যেন কোনো অবস্থাতেই এশিয়াতে আধিপত্য বিস্তার না করতে পারে। ভারত এবং চীনের মধ্যে একটি বৈরী সম্পর্ক ছিল, কিন্তু এই মুহূর্তে আমেরিকাকে ঠেকাতে, আমেরিকাকে কোণঠাসা করতে, আমেরিকার আধিপত্য বিস্তার যেন না ঘটে তার লক্ষ্যে তারা একত্রিত হয়েছে। তারা বলছে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেইগুলো পরে ভাবা যাবে, এখন আমেরিকাকে ঠেকাতে হবে, আমেরিকাকে কোনো অবস্থাতেই এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। তারই লক্ষ্যে চীন সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন। এই মুহূর্তে 3 পরাশক্তি একত্রিত হয়ে আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে মাঠে নেমেছেন, মাঠে নামার ইঙ্গিত দিচ্ছেন। তার মধ্যে একটি অংশ হয়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুতিনের সাথে ফোন আলাপ, বিষয়টি কিন্তু একেবারে খামখেয়ালি না, এটি অনেক বড় একটা বিষয়। পুতিনের সাথে ফোন আলাপ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। রাশিয়া পরীক্ষিত বাংলাদেশের বন্ধু, রাশিয়া সর্বদাই বাংলাদেশের পাশে থাকে। তবে জিওপলিটিক্সের কারণে এই মুহূর্তে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে, সেই আলোচনার ব্যবস্থা করে দিয়েছে ভারত, বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অজিত ডোভাল এই মুহূর্তে এই কাজটি করে দিয়েছেন, শেখ হাসিনার সাথে পুতিনের ফোন আলাপের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে অবশ্যই ভারত সরকারের সম্মতি আছে। এসে তখন ব্রেজনেভ তখন আমাদেরকে সাহায্য করেছিলেন মুক্তিযুদ্ধের সময়। তারপরে 54 বছর ধরে কিন্তু এই ধারাবাহিকভাবে এই বন্ধুত্বের সম্পর্ক ক্রমশ আরো পোক্ত হয়েছে। যত প্রেসিডেন্ট রাশিয়ার এসছেন এবং ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী এসছেন,
সম্পর্কে কিন্তু কোনো চিট ধরেনি, কারণ আমাদের এখানে বা সব রাষ্ট্রে নীতি বদলায় না। রাজা বদল হয় কিন্তু নীতি বদল হয়, রাষ্ট্রে একটা নীতি থাকে। যেমন আমেরিকার নীতি রয়েছে পররাষ্ট্রের উপরে আগ্রাসন চালাও, চীনের একটা নীতি রয়েছে পররাষ্ট্রের উপরে আগ্রাসন চালাও, ভারতের নীতি হচ্ছে তুমি নিরপেক্ষ থাকো, পারলে মানুষের ভালো করো, নইলে খারাপটা করো না। এখন এই ট্রাম্পের ব্যাপারটা ঘুরে বেড়াচ্ছে যে ট্রাম্প এখন পুতিনকে এখন মানে করার চেষ্টা করছে, মানে বশ করার চেষ্টা করছে, তারা আয়ত্তে আনার চেষ্টা করছে। পুতিন সেটা জানে। পুতিন আগেই বলে দিয়েছিল এই যুদ্ধটা কিন্তু শেষ হতে পারে দুটো শর্তে। এক হচ্ছে আমি যে জায়গাটা ইউক্রেনের দখল করছি সেই জায়গা আমি ছাড়বো না, আর দুই ইউক্রেনকে বলতে হবে এবং চুক্তিতে সই করতে হবে সে ন্যাটোতে জয়েন করবে না। এই দুটো যদি হয় তাহলে কালকেই আমি যুদ্ধ বন্ধ করে দেবো। এখন ট্রাম্প বলছেন যে তিনি একটা ব্যবস্থা করছেন যে যুদ্ধ বন্ধ হবে এবং ইউক্রেন কিছু জমি ছেড়ে দেবে, কিন্তু ন্যাটোই যে মানে এটা রেখে দিয়েছে, শর্তটা রেখে দিয়েছে, ন্যাটোর শর্ত সম্পর্কে কিন্তু ট্রাম্প কিন্তু কোনো কথা বলছেন না। ট্রাম্প হচ্ছে সকালে এক কথা বলেন, বিকেলবেলা এক কথা বলেন। ঘুম থেকে উঠে তার মনে হলো না আজ লাগান ঠিক নেই হুয়া, আরো 25% লাগান বাড়া দো, মানে ট্যারিফ বাড়িয়ে দাও, 3 গুণা লাগান চাইয়ে। তো হয়ে গেল 72 পরে তখন 50 থেকে 75 হয়ে যাবে, তাও 75 থেকে 100 হবে, এই করে করে বাড়বে। তা মোদিজি কিন্তু কোনো কথা বলেন না। আমাদের যখন সংসদে যখন আলোচনা হয়েছিল সিঁদুর নিয়ে, সেই সময় ট্রাম্পের ওই মধ্যিখানের মানে যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে রাহুল গান্ধী একটা দাবি তুলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদিকে বলতে হবে ট্রাম্প মিথ্যেবাদী। মোদি কিন্তু বলেননি। মোদি এটা বলেছেন যে কোনো রাষ্ট্র থেকে বহির্রাষ্ট্র থেকে কোনো রকম প্রেশার আমাদের উপর আসেনি, পাকিস্তানের ডিজি এবং আমাদেরকে যুদ্ধ বিরতির আমাদের প্রস্তাব পাঠিয়েছে, আমরা সাময়িকভাবে পজ করেছি, এটা আবার যে কোনো সময় শুরু হতে পারে, আমরা পজ করেছি। কারণ কোন রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে স্বভাবত কোন রাষ্ট্রপ্রধান কোনো খারাপ কথা বলেন না। যেমন এত কথা কিন্তু পুতিন ট্রাম্প বলছেন, কিন্তু মোদি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। কিন্তু মোদিজিকে আক্রমণ করে, ব্যক্তিগত আক্রমণ করে কোনো কথা বলেননি। কিন্তু তিনি কিন্তু দেশকে আক্রমণ করছেন, ভারতকে আক্রমণ করছেন, কিন্তু মোদিকে আক্রমণ করছেন না। এটা হচ্ছে নীতি। সুতরাং আমার বলার অর্থ হলো এতগুলো ইতিহাস ঘাঁটার, ট্রাম্প যদি বসতে চান পুতিনের সঙ্গে অবশ্যই বসবেন। কারণ একদিকে তো ট্রাম্প তো রাশিয়ার উপরে চাপ বাড়াচ্ছে, উল্টো দিকে আবার উইসক্রফটে পাঠিয়ে দিচ্ছে আলোচনার জন্য। উইসক্রফটের সঙ্গে কথা বলবেন কেন? তিনি তো আর এনেছে না, অজিত দোভাল নন, তিনি ওনার সঙ্গে কথা বলবেন কেন? সোজা রাস্তা দেখিয়ে দিয়েছে, ওই বাইরের রাস্তা ওদিকে দিয়ে চলে যান। উইসক্রফট ফিরে এসছে। তারপর ট্রাম্প এখন একটা ঘোষণা করেছেন, এই ঘোষণা কতটা সত্যি হবে কতটা মিথ্যে হবে তা আমি জানি না। আমি আমার খবর নিয়ে এবার এসছি, সেটা হচ্ছে এই ট্রাম্প যাই বলুক বা যাই না বলুক কান দেবেন না। খবর যেটা হচ্ছে, এই যে অন্য রাষ্ট্র বলেছিলাম না, রাশিয়ায় বসে কথা হচ্ছে। কারণ রাশিয়ার অনেকগুলো আপনার মানে আটকে আছে, আপনাদের ওখানে বিনিয়োগ আটকে আছে, চীনেরও কিছু বিনিয়োগ আটকে আছে। আপনারা জানেন খুব শিগগিরই হয়তো প্রধানমন্ত্রী বেজিং যাবেন। উনি বেজিং যখন যাবেন, পুতিনও কিন্তু বেজিং আসবেন। বেজিং গেলে প্রায়ও একটা বৈঠক হবে। এই বৈঠকের একটাই অর্থ, সেটা হচ্ছে আমাদের নিজেদের যে গন্ডগোল আমরা নিজেরা মিটিয়ে নেব, এখন বাইরের শত্রুকে আগে আটকাও। সুতরাং তিনটে শক্তি একসঙ্গে হবে। কালকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পুতিনের ওভার ফোন কথা হয়েছে 17 মিনিট। উপস্থিত ছিলেন ওখানে আমাদের এনএসএ অজিত দোভাল। আপনারা সবাই জানেন অজিত দোভাল এখন রাশিয়ায়। কথাটা হয়েছে থ্রু গুগল ট্রান্সলেটার। এতদিন তিনি দেশের বা বিশ্ব নেতাদের কোনো কারোর সঙ্গে কোনো কথা বলতে পারেননি। এখন ভারত আস্তে আস্তে, যেমন ভারত বলেছে যে আপনি ভিডিও করতে পারেন, কলিং করতে পারেন, আপনি ভিডিও বার্তা দিতে পারেন, উনি বলেছেন না, আমি দেশে গিয়ে আমি সরাসরি কথা বলবো।
উনি করেন না, সেটা ওনার ইচ্ছা। ভারত কিন্তু বলেছে আপনি করতে পারেন। এইবারেতে ভারত বলেছে যে সমস্ত বিশ্বের রাষ্ট্রনেতা যারা আছে তাদের সঙ্গে যারা আমাদের এই ইস্যুতে যারা সমর্থন করবে তাদের সঙ্গে কথা বলো। আপাতত কথা হয়েছে এর সঙ্গে, রাশিয়া পুতিনের সঙ্গে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে পুতিনের সঙ্গে কি কথা হলো। দেখুন, ডিটেলটা আমি আপনাকে বলতে পারবো না, তবে যেটুকু বুঝতে মানে শুনতে পাচ্ছি 2-4 লাইন, সেটা হচ্ছে ওনার শরীর স্বাস্থ্য সম্পর্কে পুতিন খোঁজ নিয়েছেন, উনিও পুতিনের শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন। উনি বলেছেন, পুতিন বলেছেন খুব শিগগিরই আপনার সঙ্গে আমার দেখা হবে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি বসার পর আপনার সঙ্গে আমি নিজে দেখা করতে যাব, এবং তারপরে আপনাকে রাশিয়াতে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি এসে রাষ্ট্রীয় সফরে রাশিয়া আসবেন। এই কথাটুকু হয়েছে, এটা আমি জানতে পেরেছি। এরপর হয়তো দেখা যাবে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কথা হচ্ছে। মানে বাংলাদেশকে ঘিরে যে ব্যাপারগুলো চলছে, যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে কিন্তু মোদিজি শেখ হাসিনার কথা বলিয়ে দিচ্ছেন। এটা হলো শুরু। তো এখন যারা এই সমস্ত করে বেড়াচ্ছে, এখন তো মানে দেশটা তো রসাতলে চলে গেছে, তাকে এখন গোছাতে সময় লাগবে। এখন সেই প্ল্যান আছে, কি করে গোছাবে না গোছাবে। ভারত দেরি করে ফেলেছে, অনেক দেরি হয়ে গেছে, সেটাও ভারত মানে দেরি করে ফেলেছে, অনেক দেরি হয়ে গেছে। তো যা দেরি হয়েছে, এবার খুব তাড়াতাড়ি কাজ হবে, যার জন্য খুব মেপে পা ফেলে টুকটুক টুকটুক করে এগোচ্ছে। পাহাড়ি পথে যেমন এগোনো হয়, ভারত সেরম আস্তে আস্তে ধীর কদমে এগোচ্ছে বাংলাদেশের বিষয়টি নিয়ে। এখনই হয়তো যারা মনে করছেন সিঁদুর এখনই একটু 0.20 হয়ে যাবে, তা হয়তো হবে না, কিন্তু একটা যখন তখন বড় কিছু অপেক্ষা আপনারা করতে পারেন। এই যে সিগন্যালিং গুলো হচ্ছে না, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এর বেশি আর কিছু খবর আমার কাছে নেই। অর্থাৎ গতকাল আমি যেটা বলেছিলাম, আপনাকে লটকানোর জন্য অন্য রাষ্ট্রে পরিকল্পনা করা হচ্ছে। তো এটা হলো সেই পরিকল্পনার একটা অংশ। এরপর চীনের সঙ্গে কথা হবে, যার সঙ্গে যা দূরত্ব ছিল সমস্ত মিটিয়ে